বাইরে থেকে নাজারিয়াটা পুরো সামনের দিকের কটেজ। হ্যান্ডসাম। সমুদ্রে পা না ভেজালে তো ঠিক হয় না। সমুদ্রটা উত্তাল হয়ে রয়েছে এখন। দেখেই ভয় পেয়ে আমার একটা বাটার টোস্ট দেন, তার মধ্যে 4টে ডিম। হে এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগে। আমি মুন আর ওইদিকে। তো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। বাসে উঠে গেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। এখন আমরা দাঁড়িয়েছিলাম এখানে ব্রেকফাস্টে দাঁড়িয়ে। কোথায় এটা? ঘোষ, কোলাঘাটে ঘোষ, কিনা ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানেই দাঁড়ায় প্রত্যেকবারই। তো এখানে আমরা কেউ লুচি খেয়েছে, কেউ আর দীপঙ্কর ব্রেড টোস্ট, আর আমি ডিম সিদ্ধ খেয়েছি। তো এখন এখান থেকে আবার বাসে উঠে পড়বো এক্ষুনি। তারপর পৌঁছে তোমাদের আবার দেখাচ্ছি। চলো, চাউখোলা মোড় চলে এসেছি। অটোতে উঠবো এখন। আমরা 8 জন রয়েছি। 300 টাকা বলেছে। এসি বাসের জন্য ক্যামেরাটা পুরো একদম ফগি ফগি হয়ে গেছে। এই অটোতে আমরা এসেছিলাম সবাই মিলে। কত টাকা নিয়েছে? 300 টাকা। এগুলো শেয়ার অটো। আর দেখো বাইরে থেকে নাজারিয়াটা দেখো, পার্কিং বিচ রিসর্ট। ভেতরে গিয়ে চলো দেখাই। না দেখো সমুদ্রটা। ওয়াও ওয়াও ওয়াও। এই যে আমরা পুলে নেমেছি।
আমাদের এটা ব্যালকনি, ব্যালকনি ঠিক না, ওপরটা ব্যালকনি আর নিচে এটা একটা বারান্দা বলতে পারো তোমরা। আর সামনে এই যে পুলটা তোমাদের ভালো করে আবার দেখাবো। আর এই দেখো, এইগুলো হচ্ছে কটেজ টাইপের, এই যে কটেজ, আমরাও যেটা রয়েছি কটেজে, এটা আমাদের রুম। আর ওপরে রুম আছে দোতলায়, এখান থেকে ভিউ দেখা যাবে, এই যে সমুদ্রের ভিউটা, তোমাদের সমুদ্রের ভিউটাও দেখাবো। আগে পুরো প্রপার্টিটা ভালো করে দেখিয়ে নিই। এইগুলো হচ্ছে পুরো সামনের দিকের কটেজ, ঠিক আছে। আর এই দিকে হচ্ছে পুলটা ওপর থেকে দেখালে ভালো করে বুঝতে পারবে, পুরো গিটার শেপে। আর এইটা হচ্ছে আর একটা রুম, একটু অন্য রুমের ক্যাটাগরি। এখানে ফ্যামিলি রুমও রয়েছে, আমাদের কিছু জন ওখানে রয়েছে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, তোমরাও চলো আমাদের সাথে সাথে। এখানে দেখো একটা বসার এরিয়া রয়েছে, তোমরা এখানে ইভিনিংয়ে বা যখন খুশি টাইম স্পেন্ড করতে পারো। খুবই সুন্দর, মাঝখানে রাস্তা, দুপাশে গ্রিনারি। আর ওইখানে যে গেটটা রয়েছে, ওই গেট থেকে সমুদ্রে তোমরা যেতে পারবে, বা সমুদ্র ওইখানে দাঁড়িয়েও দেখতে পারবে। ওখানেও বসার জায়গা রয়েছে, চলো দেখাচ্ছি। আর হ্যান্ডসাম 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 এই যে এইখানে ঠিক বসার জায়গা রয়েছে, এখানে সিটস রয়েছে, এখানেও রয়েছে। আর এইখান থেকে তোমরা সমুদ্রে যেতে পারবে। আমরা যখন সকালবেলায় এসেছিলাম তখন এই অবধি জল ছিল, আর এখন দেখো, এখন বাজে 3টে, কতটা জল পিছিয়ে গেছে। ওইখানে যাবে, ওখানে যাবে না, এই পাশে যায় তো। আমরা এখন এখানে যাব, তো এইভাবে আমি তো ভিডিও করতে পারবো না, তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বলো এতক্ষণ ঘুমিয়ে আসলাম সবাই মিলে গল্প করতে। আর ওরা এখন তাস খেলছে, সবাই তাস খেলছে। এদিকে দাঁড়িয়ে রয়েছে শুভেচ্ছা, কাজ শেষ হয়ে গেছে কৌশিকদার, আর একজন ব্যালকনিতে কথা বলছে। হ্যাঁ, সবাই তো বলেওছে।
সেরকম কেটে নিয়েছিলাম তার জন্য এটা কি করতে কড়াই কড়াই চিকেন আর এটা হচ্ছে এটা বাটার করে এই কড়াইটা ওটা 5টা আছে 5টা হ্যাঁ তবে একটু তাড়াতাড়ি কর খিদে পেয়ে গেছে ফাইনালি সব শেষ করলাম এবার চলো কি রোগা ছেলেটা তোমাদের আর দেখাইনি প্রথমে একটু সবাই খেলা হচ্ছিল গল্প হচ্ছিল তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম এখন উঠিনি 1 ঘন্টা আগে উঠেছি এখন বাজে 8টা আর আমরা 7টা নাগাদ উঠে গেছি ফ্রেশ হয়েছি এবার ব্রেকফাস্টের জন্য যেতে হবে আর তার আগে আমরা একটু ঘুরে দেখছি সমুদ্রটা তোমাদেরও দেখাচ্ছি চলো জলটা অনেকটা দূরে আছে তারপরে এখানে চলে আসবে দেখো তো এখন ব্রেকফাস্ট তো অনেক আগেই করে ফেলেছি আর এখন আমরা রেডি হয়ে ও তো চলে গেছে পুলে আর আমি এখন যাচ্ছি পুলে আউটফিট তো এবার চলো যাই ফোনটা তো নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না তো তোমাদের সাথে আবার পুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা স্নান করে উঠলাম উঠে রেডি হয়ে এবার যাচ্ছি খেতে তো চলো খাওয়ার ওখানে যাই মানে এক রাউন্ড খেয়ে নাকি হ্যাঁ যদি বাই চান্স হয়ে যে ভাই ঘুমিয়ে পড়ি তাহলে এটাও মেরে দেবে এই ব্লগে মনে হয় প্রথম আমার কথা কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে এসেছি প্রচণ্ড পরিমাণে এনজয়মেন্টে ব্যস্ত আছি তো ফাইনালি এখন আমরা সমুদ্র দেখতে এসেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এখনই ব্যাক ক্যামেরায় তো সমুদ্রটা সত্যি কথা যদি বলো তাহলে এই মুহূর্তে সমুদ্রটা ভালো লাগলো না কারণ প্রচণ্ডই নোংরা আর প্রচণ্ডই ক্যাওয়াস স্টিল সমুদ্রে এসছি একবার সমুদ্রে পা না ভেজালে তো ঠিক হয় না তো সেই জন্য সমুদ্রটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের উপর থেকে একটা ভিউ দিলাম পুরো ভায়োলিন শেপের এই যে পুলটা আছে সেটার আর এই হলো সামনে সমুদ্র এই তো পনির ওটা চিকেন এইগুলো একদিকে রাখ এখন এটা ঠিক আছে এটার সময় কাজ না করালেই হবে অনেকটা কাজ করিও পনিরটা শুধু কাজ করালেই হবে বন্ধু কি বলছিল দাঁড়া কৌশিকদা বলছে খাবো আর একটু দাঁড়াও 1 মিনিট দাঁড়াও কালকে রুটিও শক্ত হয়ে গেছে আজকেও ভালো করে এটা হলো মর্নিং এর সকালের বিচ
স্নিগ্ধ, কালকে রাত্রিবেলা হাই টাইড ছিল, যার জন্য এখন লো টাইড আছে, তাই এই সময়টা খোলা আছে, নইলে এই সময়টা খোলা থাকে না। আজ আমাদের লাস্ট ডে মন্দারমণিতে। আমাদের অলরেডি চেক আউট হয়েও গেছে, চেক আউট টাইমও হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ আমরা রুমেই বসেছিলাম, আমাদের সমস্ত লাগেজগুলো রাখা আছে রিসেপশনে। তো আমরা এখন একটু সমুদ্রের ধারে দাঁড়াবো, কারণ আমাদের বাসটা 2টোর সময়। তো এখন একটুখানি সমুদ্রের ধারে সময় অপচয় করব, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। সমুদ্রটা উত্তাল হয়ে রয়েছে এখন। তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে বাসে উঠে চাউরখোলা গিয়ে কথা বলবো। চলো, প্রচুর রোদ্দুর, তাই চোখটা কুচকে যাচ্ছে, ওটাকে ইগনোর মেরো। আমরা এখন চাউরখোলা মোড়ে দাঁড়িয়ে আছি। এসে এখানে অটো থেকে নেমে আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কারণ বাসের জন্য ওয়েট করছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে রোদ উঠেছে। খুবই একটা ডিফিকাল্ট আর বিরক্তিকর ওয়েদার। ওই যে পেছনের লোকটাকে দেখে রাখো, ওই যে কি রোগা লোকটা, এ রোগা, ওই যে তাকিয়ে আছে। এই জয় কোথায় গেল? এই তো জয়, এটা হলো আমাদের পুরো টিম। ওই লোকটা কিন্তু প্রচন্ড পরিমাণে রোগা। ফটোতে একটু মোটা মোটা লাগতে উঠে গেছি। এবার যাচ্ছি, অনেকক্ষণ দাঁড়াতে হলো প্রচুর। এবার আমরা আবার কোথায় দাঁড়াবে বাস? মোস্ট প্রবাবলি কোলাঘাট। চলো কোলাঘাটে গিয়ে কথা হবে। তো আমরা জাস্ট বাড়ি এসে পৌঁছে গেছি। তো মোটামুটি 7টা নাগাদ বাসটা আমাদেরকে নামিয়েছে ডাকবাংলো মোড়ে। আমরা ডাকবাংলো মোড়েই নেমে গেছি। আমরা চাপাডালি অবধি যাইনি, কারণ ডাকবাংলো থেকে আমাদের বাড়িতে রিচ করতে সুবিধা হয়। ওখান থেকে আমরা বাই টোটো বাই ভ্যান চলে আসতে পারি। তো তোমাদের যেটা বলার ছিল, জার্নিটা অসাম ছিল। আজকে শেষ হলো জার্নিটা, খুবই মজা করেছি আমরা। আর হোটেলে যে রুমগুলো আমরা নিয়েছিলাম, যে কটেজ রুমগুলোতে আমরা ছিলাম, সেই রুমগুলো মোটামুটি পার ডে পার নাইট ওই মোটামুটি 4,500 অ্যাপ্রক্সিমেট দাম থাকছে। আর আমাদের একটা ফ্যামিলি রুমও নেওয়া হয়েছিল, সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। সেই রুমটা তোমাদের আর দেখাতে পারিনি আমরা। ওটায় 4 জন শেয়ারিং থাকে, 2টো ডবল বেড থাকে। ওটা ওই 6 to 6.5K এর মধ্যে ওঠানামা করে। এটা তোমরা অবশ্যই, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। পার্থ কিং বিচ রিসর্ট আমাদের রিসর্টটার নাম ছিল। তো তোমরা যেটা করবে সেটা হলো, আমাদের এই চ্যানেলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু ভালোবাসা দেখিও, একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। অ্যাটলিস্ট ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি মজাদার লাগলো, বেশি ভালো লাগলো সেটাও বলো। সেটা আমাদের কি হয়, ভালো লাগে শুনতে, এবং তোমাদের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও চিপে দিও, যাতে আমাদের ভিডিও আসলে তোমরা সবসময় প্রথমেই দেখতে পাও। তো সাপোর্ট করো অনেক অনেক। আজকের মতন টাটা।